15 বছর আওয়ামী লীগকে হাত পাখা দিয়ে বাতাস করেছে। এই দিনটাকে যেরকম রাত্র বানায়, যদি জিজ্ঞাসা করা হয় এই কথা আমাদের কেন বলা হয়, আমরা তাদের সহযোগিতা কিভাবে করলাম, বলে আপনারা 14 সালে জাতীয় নির্বাচনে গেছেন না? তারা ভালো করেই তো জানে যে 14 সালে জাতীয় নির্বাচনে আমরা যাই নাই। তারপর তাদের ধারাবাহিক সব নেতারা এক ধারসে এই মিথ্যা কথাগুলো বলতেছে। তাহলে কেন বলে? দেখেন, দিনকে রাত্র বানায়। আর এদের মাধ্যমে যদি দেশ পরিচালিত হয়, তখন আপনি আর আমি ভালো কি পাবো? ওদের থেকে তিতাই পাওয়া যাবে, মিঠা কোনোদিন পাওয়া যাবে। আমরা বারবার বলেছি 14 সালে তো আমরা নির্বাচনে যাই নাই, জাতীয় নির্বাচনে তো আমরা যাই নাই। আপনারা কিভাবে বলেন? তারপরেও জোর করে এই মিথ্যাটাকে আমাদের উপর চাপাই দেওয়ার অর্থ যে ওদের আচরণগুলো, ওদের নীতি আদর্শগুলো, ওদের চরিত্রটাই হলো মিথ্যা বলা। এরপরে আপনারা দেখেছেন যে ওরা বিভিন্ন সময় বিভিন্ন কথা বলে, কিন্তু বাস্তবে ওই টুনটুনা টুন শব্দ পড়েছি আমরা বইয়ের মধ্যে, যে ওই পাখির কিস্সা ছোটোবেলায় পড়ছেন না? ওরা ক্ষমতায় যাওয়ার জন্যে বিভিন্ন সময় কৌশল অবলম্বন করে আমাদেরকে সিঁড়ি হিসাবে ব্যবহার করেছে 53 বছরে। আবার এখনও আবার 5ই আগস্টের পরে যে পরিবেশ তৈরি হয়েছে, আবার ওরা ক্ষমতায় যাওয়ার জন্যে বিভিন্ন মিথ্যা রচনার মাধ্যমে এবং বিভিন্ন ধরনের ষড়যন্ত্রের মাধ্যমে ওরা কিন্তু এই আচরণগুলো আবার শুরু করেছে। আমাদের সতর্ক থাকতে হবে। সাথে সাথে আমি তাদেরকে বলেছি, বিভিন্ন সময় সাংবাদিকরা যখন প্রশ্ন করে যে মহিলাদের ব্যাপারে আপনাদের তেমন কোনো উদ্বেগ বা তারা আপনাদের স্বাধীনতা বলতে কি দিবেন, তখন আমরা বলেছি যে আমরা আপনাদের সাথে কথা বেশি ওইভাবে যুক্তি দরকার নাই। তবে আমি যখন চেয়ারম্যান ছিলাম, চরমনাই ইউনিয়নে ভোটের বাক্স পাঠিয়েছি, তখন দেখছি যে স্বামী এবং স্ত্রীর ভিতরে বাজাবাজির মাধ্যমে স্ত্রী বলতেছে আমি ইসলামের পক্ষে ভোট দেব, আর স্বামী বলতেছে ইসলামের পক্ষে ভোট দিতে পারবে না। এক পর্যায়ে ঝগড়া করে স্বামী এমন খবিস, এত বড় দুষ্ট, ও ছুরি দিয়ে কোপ দিয়ে সেই মহিলার আঙ্গুল পর্যন্ত কেটে ফেলছিল। তারপরও সেই মেয়েকে এই ইসলামের পক্ষে বাক্সে ভোট দেওয়া থেকে ফিরাতে পারে না। আমরা দেখেছি বাংলাদেশের মধ্যে আসলে বাস্তবতা, যখন আমরা বাক্স পাঠাই নির্বাচনে, তখন কিন্তু বেশিরভাগ ভোট আমার মা বোনের ইসলামের পক্ষে। তাইলে তারা তাদের স্বাধীনতা বুঝলো না, তোমরা এত দরদি হলা। তা তোমরা দরদি না, ওদেরকে আসলে মেয়েদের সম্মান নষ্ট করছে মূলত ওরা। ওদেরকে ওরা হলো মেয়েদেরকে আসলে ওই পণ্য হিসেবে ব্যবহার করে তাদেরকে সর্বক্ষেত্রে অপমানিত করেছে। যাই হোক, আমি কথা বেশি লম্বা না করে, যেহেতু নামাজের সময় হয়ে গেছে, আমার মা বোনদেরকে বলবো যে আমরা আল্লাহর নবীর উম্মত, আল্লাহর সৃষ্টি, সিরাজিব মাখলুকাত, আমরা মানুষ, আশরাফুল মাখলুকাত, আমরা থাকবো ইসলামী নীতি আদর্শের সাথে। এখন আপনাদের দায়িত্ব কর্তব্য হলো, মার যদি খালি থাকে সেখানে কিন্তু আগাছা জন্মায়। আপনারা আপনাদের আঙ্গিকে, আপনাদের পরামর্শ ভিত্তিক আমার মা বোনদেরকে আপনারা দাওয়াত পৌঁছাবেন ইসলামের পক্ষে। কেন 5ই আগস্টের পরে 2024 ইসলামের পক্ষে যে একটা ক্ষেত্র তৈরি হয়েছে, এই ক্ষেত্র কিন্তু আগে পরে কখনোই ছিল না। এই ক্ষেত্রটা কিন্তু আপনি, আমি, আমরা সবাই একত্রিত হয়ে এটাকে কাজে লাগিয়ে ইসলামের গাছটাকে মজবুত করতে হবে। আর সাথে সাথে হ্যাঁ, এরপর তো আপনারা জানেন যে তামাম দুনিয়ার ভিতর ওদের নীতি আদর্শের মাধ্যমে আজকে ফিলিস্তিনের ভিতর দেখেছেন তামাম দুনিয়া সব এই অন্যায় প্রতিবাদ করার পরেও যারা নাকি মোরাল দাবি করে আমেরিকা সহ, তারা কিন্তু মূলত ওই বদমাইশ এবং খুনিদের পক্ষে অবলম্বন করেছে। এই জন্যই ফিলিস্তিনের যে অন্যায় এবং তাদের মানুষ না খেয়ে মরতেছে, পানি খেতে পারছে না, এই অবস্থায় যখন নাকি উদ্যোগ নিয়ে অনেক আমার ভাইয়েরা এবং তাদের সহযোগিতা, সেখানে কিন্তু অনেক মহিলাদের বড় আকারে সহযোগিতা জাহাজ নিয়ে যখন নাকি খাদ্য নিয়ে, পানি নিয়ে রওনা করেছিল, তখন এই জালেম এত বড় অমানুষ, তখন আমার ভাইদের, মা বোনদের মুখ থেকে খাবার কেড়ে নেওয়ার জন্যে তাদের জাহাজকে আটকে দেওয়া হলো। এটা আমরা তীব্র নিন্দা জানাচ্ছি এবং আমরা সবাই উদ্যোগ নেব এবং ফুঁসে উঠবো এবং আওয়াজ তুলব এই অন্যায়ের প্রতিবাদে এবং ন্যায়ের পক্ষে, মাজলুমদের পক্ষে, জালেমদের বিরুদ্ধে। আল্লাহ রাব্বুল আলামিন আজকে সম্মেলনকে কবুল করুক। আমি সবার জন্য দোয়া করি, আমিও দোয়া চাই আমরা যেন দ্বীনের খালেস খাদিম হিসাবে দুনিয়াতে শান্তি, আখেরাতের মুক্তির জন্য আল্লাহ যেন আমাদেরকে কাজ করার তৌফিক দান করেন। আপনারা সবাই ভালো থাকেন।
আর আমরাও যেন ভালো থাকতে পারি এই দোয়াও আমরা আপনাদের কাছে চাই।